নাই করে রাস্তাত মাথা তাইয়া দেখেন যে মাত্র একটা রিক্সা আছে। কয়টা? করো তে আপনি যখন নামছেন লগে 3টা ব্যাগ, তে দেখে রিক্সার হুটটা তুললা মোরসা দিয়া বইয়া বিড়ি টানতে আস। তা আপনি গ্যাসের করতেছেন যাবেনি ওমা, তে নামছে পরে আপনি চিন্তা ওলাইছেন তার বাড়ি আপনারা বাড়ির লগে জিগা যাইবানি, আমি তো ব্যাগ ট্যাগ লই আইছি সিটাগাংতে, আমার টান দিয়ে কত দিয়ে হোক না শৈলবেলা না, ও লও না টান দিয়ে দিব না, না অনুহিত চালাম তা নাইগর বাড়িতে বলে বাউন ফাড়া রাস্তার মাথা তুই চালাইব বিলে সিহন জিংলা দিয়ে উদম করে ফটফাট ফটফাট করে খিসন যাই তো তার না বাস্তব নিও, হ্যাঁ বাস্তব নিবে টেবিলে হুট চালাইব নাইগরের রাস্তার মাথা। কিরকম যাত্রা উঠে সুলাইমান খেয়াল করছিস তুই? তোর বেড়া বাড়ি নাই গো, তুই বুঝি বাউন ফাড়া রাস্তার মাথা তুই চালাবি? তে মোর সাথে হুট্টা রইছে বইয়া রইছে, হ্যাঁ বেড়া 3টা ব্যাগ লই আইব কেমনে? এবারে অনুরোধ করতেছে ভাই আমরা একলগে চলুন না, আমার সামনে দেখি তা কন এখন হুতেন কেমনে? আমার লইয়া বাইতলন গে হুট্টা লাগবে, গাও সেই শীত পড়ছে বইয়া লাইছি, তে রিক্সার ভিতরে বইয়া লাইছি। পরে কইছে কয় আও কাম লাগলে কিছু বাড়াই দেব, বাড়াই দিলে কত দিবে? নইলে 50 টাকা দিবে। কারণ নাইগরে এই বাউনফাড়া রাস্তার মাথাতে নাইগর বড় মসজিদের কাছে 50 টাকা কয়, 50 টাকা কইছে না, গেছি নি আমি কারাই বিলে তারা 50 টাকা কইস। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করলাম, আমরা সবাই পড়লাম আলহামদুলিল্লাহ। এদিক সেদিক তাকানো নাই, এই যে আপনি কি দেখতে আছেন ওইদিকে, মোবাইল বন্ধ করেন। ইউটিউবে অনেক ওয়াজ আছে, এভাবে ধরে রেখে আপনি ওয়াজও শুনতে পারবেন না, রেকর্ডও হবে না। সবাই গভীর মনোযোগের সাথে খেয়াল করে কথা শুনবেন, এদিক সেদিক যেন কোনো আওয়াজ না হয়, বাচ্চারা যেন এদিকে কথা না বলতে পারে, এদিকে খেয়াল রেখে। হয়ে যায় 2টা বাচ্চা উঠে যাও এখান থেকে, কথা বলবা না কেউ, খুব মনোযোগের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। বন্ধুগণ, এই মাহফিলটা এই মাহফিলের বয়সের 19তম মাহফিল। 2-1 বছর বাদ দিয়া প্রতি বছরে বোধহয় আমিও আসছি, দেলোয়ার সাহেবও ছিল। আমি যখন প্রথম আসছি এখানে একটা ছাপড়ার মতো ছিল, আল্লাহর খাস মেহেরবানি এখন সুন্দর মসজিদ হয়েছে। আল্লাহর খাস মেহেরবানি দেখতে দেখতে 19 বছর হলো এই মাহফিলের বয়স হয়েছে। যখন এই মাহফিলের শুরু হয়েছে তখন এবার আর দাঁড়িয়ে এমনি ফাঁকছে না, আমির ভাইয়ে দাঁড়িয়ে রাখছে না। যখন মাহফিল শুরু হয়েছে আমি দাঁড়িয়ে রাখছে, হ্যাঁ কথা কইলে অসুবিধা কি? হ্যাঁ আমির ভাইকে দাঁড়িয়ে রাখছে না, আর এবার আর দাঁড়িয়ে এমনি ফাঁকছে না। দেলোয়ারের এমনি হেমাইরা দাঁড়িয়ে আসছিল না, আরো কম দাঁড়িয়ে আসছি, ঠিক নেই দেলোয়ার? আমিন কর। কত কিছু উলট পাল। আমারও তো দাড়ি ফাইকে গেছে, আমার তো দাড়ি তখন পাকে নাই, আমার তখন দাড়ি পাকে নাই। যখন আমি ওয়াজ শুরু করছি তখন আমারও দাড়ি ফাঁকছে না। তো দেখতে দেখতে তো 19 বছর পার হয়ে গেছে, কত সুন্দর এদিক দিয়ে রাস্তা হয়েছে। এখন এদিক দিয়ে ঢুইকা একবারে ধান্যগুর কাজী বাড়ির কাছে দিয়ে গিয়ে বারণ যায়, এইটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এভাবে আস্তে আস্তে সমাজ বদলে যাবে, পরিবেশ বদলে যাবে। কিন্তু সমস্যা হয়েছে কি জানেন, আমরা অনেক কিছু বদলাইছি। সনের ঘরের জায়গায় টিনের ঘর হয়েছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, একতলার জায়গায় 5 তলা হয়েছে। আমরা যখন ছোট ছিলাম আমাদের পুরা গ্রাম চুক্তি একটা বিল্ডিং ছিল। আপনাদের নাই করে তখন ছিল কিনা আমার মনে নাই, মানে আমি যখন ছোট। আর এখন তো মাশাআল্লাহ এমন কোনো বাড়ি নাই যেই বাড়ি বিল্ডিং নেই। কত বদলাইছি আমরা, দেখেন ছেলেরা বিদেশে গেছে, টাকা পয়সা কামাই রোজগার করছে, আমাদের অনেক বদল হয়েছে। কিন্তু ওই যে বলছিলাম সমস্যা হয়েছে এক জায়গায়, সমস্যা হলো বাড়ি হয়েছে, ঘর হয়েছে, ছেলে মেয়ে লোক সংখ্যা বাড়ছে, কিন্তু আমাদের আগের মায়া মোহব্বত ভালোবাসা শ্রদ্ধা ভক্তি সব কিছু বিদায় হয়ে গেছে, ঠিক কিনা কম? কিচ্ছু।
সব কিছু ধ্বংস। মানুষের প্রতি মানুষের টান, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, মানুষের প্রতি মানুষের হৃদয়তা, এইগুলা সব শেষ হয়ে গেছে। নবীজি ১৫০০ বছর আগে বলছেন এগুলো হলো কিয়ামতের লক্ষণ। আঘাত ঘাট হবে, যেখানে দোকান নাই এখানে বাজার হবে। হয়েছেও তো তাই। এই যে আমাদের নাইগড় মসজিদের পশ্চিম দিকে একজন পুরা মার্কেট হয়ে গেছে গা, ফুবি দিয়া রাস্তার কান্দাতে ঈদগার লগে দিয়া পুরা মার্কেট। তো এটা একটা দোকানও তো ছিল না। এগুলো নাইগড়ের মানুষ যাইতে হইলে যাওয়া লাগছে একবারে ব্রাহ্মণপাড়া। আমাদের নাগাইশের মানুষ, নাগাইশের বাজারটাও ছিল ছোট। বেশিরভাগ আমরা হয় ধান্যদুল বাজার, নাইলে সাহেবাবাদ বাজার, নাইলে সেনের বাজার। দেখেন কি পরিবর্তন হয়ে গেছে। বরদুশিয়া বাজার ছিল না, বরদুশিয়া বাজার ছিল না। তো এটা কিয়ামতের লক্ষণ। এটা কিন্তু আমার কথা না, ১৫০০ বছর আগে নবীজি বলেছেন। অনেক কিছু বদল হয়ে গেছে। আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপট, টাকা পয়সা হয়েছে আমাদের। এক সময় আমাদের মানুষগুলো আমরা খুব অভাবী ছিলাম, কারণ একটু পানি আসলে ফসলটা মাইর গেলে, বাজাল দানটা মাইর গেলে সারা বছর খরাই শেষ। এখন ইরিদান হয়েছে, আগে রবি শস্য এখন নাই। সরিষা, গম এগুলা বিদায় হয়ে গেছে। আমি যে দূর দেখছি এর দূর করে তারা তো আমার তেরো বেশি দেখছে। সব শেষ হয়ে গেছে। নৌকা ছাড়া আমাদের চলাচলের কোনো ব্যবস্থা ছিল না। হয় কোনায় 4টা, বর্ষাকালে নৌকা দিয়া, এই রিক্সা দিয়া আপনি দান্দুল বাজারে হাঁটতে যাইবেন গা, অকল্পনীয়। কেউ চিন্তাও করে না এটা। অনেক কিছু বদলাইল, কিন্তু আমরা যারা মানুষ, আমরা মানুষ থাকতে পারলাম না, আমরা অমানুষ হয়ে গেল। ঠিক কিনা কম? আর মানুষের প্রতি মানুষের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, প্রেম, প্রীতি, মহব্বত, টান সব কিছু আজকে ধ্বংস হয়ে গেল। এই জন্য নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন তখন মানুষ হয়েছে 2 ভাগ। একদল আল্লাহওয়ালা, একদল শয়তানওয়ালা। একদল ফেরেশতার চাইতে উত্তম, আরেকদল জানোয়ারের চাইতে খারাপ। একদল জান্নাতি, আরেকদল জাহান্নামী। আমরা এখানে যারা আছি, আমরা কি জাহান্নামী না জান্নাতি? কথা কয় না, জাহান্নামী না জান্নাতি? সবাই বললেন জাহান্নামী না জান্নাতি? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা আল্লাহওয়ালা হতে চাই, কিন্তু কাজকর্ম আল্লাহওয়ালা মানুষের মতো আমরা করতে পারি না। বন্ধুরা আমার, ভাইরা আমার, 2 দল মানুষের পরিচয় আল্লাহ কোরআনুল কারীমে তুলে ধরেছেন। আল্লাহ কয় একদল মানুষ যারা জান্নাতি, যারা আল্লাহওয়ালা, যারা ফেরেশতার চাইতে উত্তম, তাদের পরিচয় হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। বলেন সুবহানাল্লাহ। তাদের ব্যাপারে আল্লাহ খুশি মানে কি? মানে হচ্ছে তারা আল্লাহর খুশি মতো কাজ করে। আবার তাদের ব্যাপারে আল্লাহ খুশি মানে কি? মানে হচ্ছে তাদের চাল চলন, কাজ কারবার, আচার আচরণ, ব্যবহারে আল্লাহ খুশি। তারা আল্লাহর দেখানো পথে চলে। তাইলে ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর। সুবহানাল্লাহ বলবেন না? এই মানুষগুলো ছিল আল্লাহওয়ালা। এখন শয়তানওয়ালা কারা? তাদের পরে এই যে এই ছেলেরা শুধু আমার দিকে তাকাই থাকবে, ওইদিকে কি দরকার নেই। আমরা যারা আসছি, এই তোমরা যারা পরে আসে আওয়াজ করো না। এই ভলান্টিয়ার বেড়া দিছে খেত না খাওয়ানোর লেগে, এখন খেতে বেড়ায় খেত খাওয়ানো শুরু করছে। তোমরা তো রাখছে আওয়াজ না করোনের লেগিয়া, কেউ আওয়াজ করতে লইলে থামাই দিবা। তোমরা নিজেরাই যদি আওয়াজ করুন শুরু করো, এই ক্ষেত্রে এখন যাব একবারে চুপচাপ কথা শুনবা, কোনো আওয়াজ যেন না হয়। যেটা যারা দাঁড়িয়ে চাইয়া পারেন কিন্তু একটা খেলা দাও ঘুরতা ডাইরেক্ট ভিতরে বইয়া না লাইবা রং চায়
যে প্যান্ট ফিনছে যে দেহায় মানুষের চাচ্চা করে প্যান্ট ফিনছি কারবার বইয়ালাও না ইয়া তো দেহায় আমার কিরকম রে দেখা যায় হ্যাঁ ভালোই দেখা যায় ভিতরে আমিন ক এই যে দেখছেন বুদ্ধিমান লোক যারা তারা বুঝ করে আগে আগে বইয়ালায় তোমরা মতো খেলুইতে হ্যাঁ নাই সেটা একটা খেরা দেয় হ্যাঁ নাই এটি এইরকম হইব ভিতরে আবার কথা কয় আপনি হ্যাঁ তো দেখবেন কেমন আপনার সকলে আপনি দেখেন নাকি রে হ্যাঁ এবার আইয়ে দেখে না সামনা কর্তাটা গীতা বেড়ায় হ্যাঁ থেকে রিয়ে দেখে না বেড়ায় সবাই এসে বসেন ভিতরে এসে বসেন এইগুলার মাধ্যমে হেবারার তারার লোক একটা ফিলুইয়া ফানা চলতে আছে এইগুলার মাধ্যমে ওয়াজ নাইগরের ওয়াজ যাইতেছে গে আমেরিকা আপনি কি বুঝবেন এটা রুজর এই ক্যামেরার মাধ্যমে ওয়াজ জাগিতেছে নাইগরেরটা আমেরিকা জাগিতেছে ব্রিটেন এবার ওই হ্যাঁ খেলিয়া দেখা যায় না একটা মুখস্থ কইয়া দিল আর কি একটা আইলু মুহে দিয়ে আবার আরে ভিতর আসো তাড়াতাড়ি আসে আমরা এই যে দূর সময় দিলাম বহনের লেগে এটাই বেশি অনেকে ওর মনে ধরলে বইব না হইলে খেয়ে দেবো না হইলে লটকুনি খাইছে তাও আমরা দেখার বিষয় না ঠিক রে আমরা যারা আইসো আওয়াজ করো এরপরে বাহি তারা কিতা করছে না করছে এটা আমরা দরকার নেই বলো সুবহানাল্লাহ না ওই তো না জোরে কোন সুবহানাল্লাহ এবারে তো কয় না এবার একটা জিম খেটটা রয়েছে এবারে ফলা পানি এবার ফেলছে ইয়া এবার কয়নি কইলে কয় আপনার হইলে হুদুকে আমরা কয় আমি গীতা কইয়ান আপনি কম সুবহানাল্লাহ কইছে কইছে এবার কইছে বলো আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার মাশাআল্লাহ দেখুন না দেখুন না বেড়া করে এবার এখন আইয়ে না হ্যাঁ দেখে দেখা যায় না কিরকম হইছে দুনিয়াত মানুষ চিন্তা করো এবার এবার ভিতরে আনন্দ যায় এবার হেরে হেনে করে ভাষণ দিতে আছে কারবার বস যারা সামনে জায়গা আছে আব্দুল সালাম আরো আগ মালিক খালিক মালিক আকবর বস আগাম আসলে মুরব্বী আরেকটু সামনে আসেন আরেকটু সামনে আসেন আসেন যাদের আপনারা যারা মোবাইল ধরে রাখছে এটা ওয়াজও শুনতে পারবেন না রেকর্ডও করতে পারবেন না বরংস আমার দিকে তাকাই থাকেন এটা ফায়দা বেশি কথা করেন না বিরক্ত করবা না বসো এই যে মোবাইলগুলো যারা ধরে রাখছেন এগুলো বন্ধ করে দেন এই যে সামনে ফাঁকা জায়গা আছে তো আরেকটু আগে বাতাস করেন নাকি গেছে রে আরেকটু সামনে আসেন ওই যে ওই দিকটা জায়গা আছে আসেন ওকে ফাইন যারা পারলে জায়গা পাবে বসবে আমরা ওয়াজ বিরক্ত করা থামানো যাবে না আর বিরক্ত করেন না যারা ভিতরে আছেন আহা যারা ভিতরে আছেন সবাই খেয়াল করে শুনে তো একদল কি তাহলে কইতাম আল্লাহওয়ালা আরেক দল শয়তানওয়ালা আল্লাহওয়ালা কেডা আবু বকর ওমর ওসমান আলী তালহা জুবাইর আব্দুর রহমান ইবনে আউফ সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের সবার উপরে আল্লাহ খুশি সুবহানাল্লাহ কইতেন না এখন আরেক দল হইল শয়তানওয়ালা এটি কেডা এটির পরিচয় আল্লাহ কোরআন শরীফও দিছে এরকম করো না চুপ করে বসা থাকো তুমি কি নতুন এখানে সবাই পড়ে না আমিন তো যারা শয়তানওয়ালা ওদের পরিচয় আল্লাহ আবার কোরআন শরীফও কইছে ওরা কারা সবাই কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফানা চাই যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম
ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, ও নাইগরের মানুষ, ধান্যদুলের মানুষ, কালামুড়িয়ার মানুষ, অনুৎপড়ার মানুষ, ব্রাহ্মণপাড়ার মানুষ, মন দিয়ে শুনো। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে, বুঝে না। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে, তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, তারা শুনে না। আমরা বলি আল্লাহ, এটা আবার কেমন মানুষ? মন আছে, বুঝে না, চোখ আছে, দেখে না, কান আছে, শুনে না, এটা আবার কেমন মানুষ? আল্লাহ কয়, আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ থেকে জানোয়ার, আল্লাহ কয় আরে না, জানোয়ারেরও কিছু বুঝ আছে, আছে নাকি না? জানোয়ারেরও বুঝ আছে। আপনি খুব খেয়াল করে শুনেন, মনোযোগে। তুমি বরাবর পিছনে দাঁড়াইয়া দাও, আমার গায়ে যেন লাগে, ওইভাবে জুড়ে দিও। তো আপনি দুপুরবেলা খাইতে বসছেন, খাইতে যখন বসছেন তখন আপনার খাওয়ার পরে আপনি গুস্তটা খাইছেন, হাড্ডিটা রয়েছে, মাছ খাইছেন, কাঁটাটা রয়েছে, একটু ঝোটা কাটা আপনি দরজার ভিতরে নিয়ে ফালাইছেন। ফালানোর পরে কুকুর বিড়াল দৌড়ে আইসা আপনার এই ঝোটাগুলা খাইছে। কোনোদিন কোনো মানুষ কুরবানির ঈদের সময়ও একটা সুদ গুস্তের টুকরা জীবনে কুত্তারে দিছে না? দিছে? কুত্তারে কোনটা দেয়? ওই এমন আড্ডি যেটা 15 বছর শুইলেও এটা থেকে কিছু বার হইতো না, এটা ক্ষয়ও হইতো না, ওকে কইটার আড্ডিটা। এরপরে তো রগ রগ যেটা হালাই দিল, কুত্তায় তো চারিকুলতে ঘুরতে আছে, নে খা, কই এইটা দিয়া দেয়। এই কুত্তাটা সহালতে সাবান শুরু করছে, মাদান্নালা তারা গায়ে রাত দিয়া গেছে, তোমরা সাবাও, এটা আমি আর সাবাইয়া পারতাম না। ঠিক কিনা রে? জীবনে আপনি একটা ভাজা মাছের টুকরা কুত্তাটারে দেন নাই, জীবনে আপনি একটা সুদ গুষ্টের টুকরা কুত্তাটারে দেন নাই। কি দিছেন? হাড্ডি, জোটা, কাটা। ওই নাতিয়ে খাইছে না, হে আইডা বাতরি, কাটাটা, জুডাটা, হাড্ডিটা কুকুরটারে দিছেন। এই কুকুরটা খাইছে, খাইয়া আপনার তো মনেও নাই কুত্তার কথা। রাতের বেলা আপনি মাঝ রাতে প্রস্রাবের যখন ব্যাগ হইছে, আপনি প্রস্রাব করার জন্য ঘুমেতে উঠছেন, উঠতে সেটা দরজা খুলছেন, আপনি আটাশ বাথরুম নাই, গরিব মানুষ, গরিব মানুষ, আপনার বাথরুম নাই, আপনি বদনা লইয়া বাড়ির গাড়ার টয়লেট আপনি যাবেন, দরজাটা খালি খুলছেন, খুললে দেখেন কুত্তাটা আপনার ঘরের দরজা বসে। সুবহানাল্লাহ কইতেন না? আপনার দরজা খোলার আওয়াজ শুই না কুত্তাটা দাঁড়াইছে, দাঁড়াই আপনার গায়ের লোকে ঘেসিয়া কুকু আওয়াজ করে, এই আপনার আদন্বিত চায়। মনে করেন আপনি কুত্তাটা জিজ্ঞেসেন, কিরে সবদি ঘুমাই রইছে, তোর ঘুম নাই? কুত্তাটা কুকু করে কিতা কইছে আপনি বুঝছেন না, কিন্তু কিতা কইছে শুনেন। কুত্তাটা কইছে, ও আমারও তো ঘুম আছে, আমিও তো ঘুমাইয়ে আসলাম, তো চিন্তা করে দেখলাম আমি যদি ঘুমাই যাই, যদি চুরাইয়ে, যদি ডাকাতাইয়ে, এর লাগিয়া আমি হেই ঘুমাই না। কারণ আমি তো আপনার নিমক খাইছি, হাড্ডি জোড়া কাটা খাইয়া আমি তো জীবনটা সুবহানাল্লাহ কইতেন না? আমি তো আপনার দেওয়ার নিয়ামত খাইয়া না বাচ্চা রইছি, তা আমি কি নিমক হারাম? আমি কুত্তা তো নিমক হারাম না, আপনার দেওয়া নিমক খাইয়া আমি বাচ্চা রইছি। এই বাচ্চা থাইকা আমি আপনারে কি করছি?
এই ঘর পাহাড় আর কম। আমরা বিবেকবান মানুষ, সবাই সচেতন মানুষ। কুত্তা কুত্তা যেটা আমরা দেখলে ইটা দেয়, ফলাফেনে কুত্তা দেয়, দৌড়ান দেয়, ফানি আইলে এটারে সাইডগুল দিয়ে বেড় দিয়া খালো হালাইয়া মারতো চায়। এই কুত্তাটা আইডা ঝুডা কাডা খাইয়া সারাটা রাত জায়গা জায়গা আপনার ঘরটা পাহারা দেয়। আর আপনি মানুষ, আপনি মানুষ, আল্লাহ আপনারে মানুষ করে বানাইছে। কি না দিছে আল্লাহ আপনারে, কি না দিছে? সনের ঘরের জায়গায় টিনের ঘর দিছে, টিনের ঘরের জায়গায় বিল্ডিং দিছে। আমরা এই এলাকার মানুষ ভাত খাইতাম, ভাত পাইছি না, একটা বন্যা হইলে ফসলটা মাইরি গেছে গা। হে আল্লাহ আমরারে বিদেশি ফুটাইতে রুচিলায় কত টান খাওয়ায়। এই যে আঙ্গুর ওখান তো মুট করে খা, মরণের আগে দিয়া এবার লড়ে না, অবশ হইয়া গেছে গা। জিগেছে কি তা খাইতেন, মনটা কয় আঙ্গুর বার হয় না তো মুহে দিয়া। কইসা পরে হাতারে বুঝালেছে আঙ্গুর খাইতে মনে কয়। বাউন ফেরা আঙ্গুর হইব কখনো? আঙ্গুর অন্ত গেছে কুমিল্লা চক বাজার গিয়া, সেটা পাইছে ফোড়া ফোড়া ফোড়া। এইটারে বাইতেন না, সিপ্পা সিপ্পা এক ফোড়া রস মুখটার দিছে। এবার কইয়া রুডা বার হয়ে গেছে। আঙ্গুরটা খাইয়া বেড়াই ডাল লাগিয়া তখন আটকাই আছি, আঙ্গুরটা খাইছে বেড়ায় মারা গেছে। আর অহন আমরা তারা ভাতের বদলে আঙ্গুর খায়, ঠিক নি রে? ব্রাহ্মণপাড়া যে আঙ্গুরটি আছে সারাটা বাংলাদেশ ওই আঙ্গুরটি আসিল না আগে। ফোড়া হইয়া রয়েছে, মসমিচ হইয়া রয়েছে, কিসমিস হইয়া রয়েছে আঙ্গুর। সেই আঙ্গুর না মোড়া বেড়ারে খাওয়াই দিছে। আর ওহন আল্লাহ কত টান, আমরা সুবহান আল্লাহ কইতেন না? মুসলমান কুত্তায় একটু জুটা কাটা খাইয়া তোমার ঘরটারে পাহারা দেয় রাত জায়গা জায়গা। আল্লাহ কই তুই খাবো খা, আমি তো তোর লাইগে সব বানাইছি। সারা রাত তুই ঘুমা, রাত্রা দিছি ঘুমানের লাইগা। শেষ রাত্রে মসজিদের মিনারে যখন ঘোষণা আসবে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, ডাক দিয়া কইছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। তুমি ওই এখন সময় বালা হইছে, তুমি খেতা গাও দিয়া ঘুমাইন না বেড়ায়, ওখান বিদেশি ফুতের ফাটাই না, ফুতের কম্বল গাও দিয়া ঘুমাও। আজান দিছে ফজরের, তুমি উঠবা দূরের কথা, তুমি আরো গুল হইয়া ঘুমাইতে আসো। আল্লাহ ডাক দেয়া কয় বান্দারে, ও বান্দা কুত্তায় তার মালিক চিনল, তুই মানুষ হইয়া আল্লাহ চিনলি না, ঠিক কিনা? ইয়া আপনারা দুজনের চেয়ারটার একটু পিছনে দেন, তারা আমারে দেখে না। এটা কি হাসির কি হইলো বোকার মতো? এটা কি ব্যাক কল নাকি? পুরা ব্যাক কল লইয়া দি পড়ছি হেন। এবার কিছু কিছু পিছে বলতে হেতে আইসা সব কর শোনো, আমিন কর। আইসার জায়গা তাইলে আইস দিবা, কিন্তু আমরাও আইসেছি না, দালারও তো আইসেছি। তো তুমি এখন আইসার জায়গা ছাড়া আইসা কিন্তু কখনো আইস দাও নাকি রিক্স না হলো হাফ কিন্তু গুরু করতো তুমি। আমিন কয় না? আইসার জায়গায় এলেন আইসে হুদুদি আইসে কি তুমি বেহতার করতো না? তোমার মানুষ পরে বিয়া শাদী করান আরেক বিপদ হইব পরে। মার হাবা বলো, জোরে বলেন মার হাবা। দেখছেন নি, দেখছেন নি? কুত্তায় তার মালিক চিনল। কিতা খাইছে কুত্তাটায়? যেটা আপনি খাইতেন পারেন না সেইটাও না খাইছে। সেইটা খাইয়া যদি কুত্তায় আপনার মালিক চিনল, আর আপনি যেই আল্লাহ আপনারে বানাইলো, খাওয়াইলো, সন্তান দিল, আকাশ দিল, খুঁটি ছাড়া জমিন দিল, সমতল করে, কত নিয়ামত আল্লাহ দিছে, কোনটা আপনি অস্বীকার করবেন? এত টান খাইয়া আল্লাহকে ঘুমাস না, সারা রাত ঘুমা, ফজরের টাইমে উঠলাইস, আপনি সেইটাও পারলেন না। আল্লাহকে উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আমরা কই আল্লাহ থেকে জানোয়ার? কয় না, বল হুমা দল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা কম? তুমি আল্লাহ চিনো না, তুমি তোমার মালিক চিনো না, মালিকের প্রতি তোমার দায়িত্ব পালন করতে পারো না। তুমি কিসের মানুষ? হাত থাকলে, পাও থাকলে, নাক থাকলে, চোখ থাকলে, মুখ থাকলে মানুষ হয় না। তোমার যেমন চোখ আছে, তোমার তে বড় বড় দুইটা চোখ দো গরুরও আছে। তোমার যেই রকম কান আছে, এর চাইতে বড় বড় দুইটা কান দো গরুরও আছে। তোমারে তো কেউ গরু কয় না, তোমারে মানুষ কয়।
সুতরাং তোমার চাল চলন, আচার ব্যবহার, কাজকর্ম সব কিছু দিয়া তোমারে মানুষের পরিচয় দিতে হবে, ঠিক কিনা? আমরা নিকৃষ্ট জানোয়ারের তে খারাপ। আল্লাহ জানতো আমরা খাদ্য যেই রকম হইব, আপনার খাদ্য যেই রকম হইব। মানুষের প্রতি কোনো দয়া নাই, মায়া নাই। দেখেন নাই 17টা বছর একবার ভোট দিয়া ক্ষমতাত বয়াইল দেখিয়া, এরপরে কি এর ভোট, কি এর কি কার এই যে আঞ্জা দিয়া ধরল আর স্বার্থ চায় না। এরপরে আগের দিন বেড়াইয়া কইল আমরা ফালাই না, দুপুর বেলাও কইল ফালাই না, কতক্ষণ পরে নাই। ঠিক রে, কি কারবার কি বাংলাদেশের মানুষ যেটা কয় এটা করে না, যেইটা করে এটাকে কয় না, ঠিক নি রে? কইছে পালাই না, কতক্ষণ পরে বিচাইরা পাওয়া গেল না। আচ্ছা, এই যে বাংলাদেশে একদল মানুষ চলে, আমি কিন্তু এতে খুশি না। কেন? যে এই মানুষগুলারও মেধা আছে, যোগ্যতা ছিল, হয়তো কাজে লাগাইতে পারে নাই। কিন্তু পৃথিবীর ইতিহাসে এমন কোনো দেশ নাই যে সরকার বদলের পরে 330 জন লোক, আমলা কামলা, বড় বড় অফিসার সব একলগে ভাগ্যে গেছে গা, এইরকম পৃথিবীতে একটা দেশও নাই, ঠিক কিনা? তো বাগন লাগলো কে রে? মনে করেন আমি যে এখন আইলাম, এবারে আমার লোকে দেখা করতে চায় না কে রে? অবশ্যই এবার এমন কোনো কাম করে রাখছে যে আমার আর সামনে আইতে শরম করে। নইলে এবারে আমার লোকে এবার বাইতাইছি আমি, এবারে দৌড়াই যাইব, হুজুর আইসেন কবে ধরে দেখি না, আইয়েন বন কি থাকাইবেন কন, এইটা কই না কই এবারে গেছে ভাগ্যা। তাইলে বুঝে গেল এবারে নিশ্চয়ই এমন কোনো কাম করছে যেটা আমার সামনে আইতে এবার শরম করে, ঠিক নিও নাকি? ডর করে কি ডরও করতে পারে কেন? হয় ডরাইছে, না হইলো শরম পাইছে না। এইটা তো ঠিক না ভাই সাহেব, এটা ভাই সাহেব ঠিক না। একজন আইব, আরেক দল যাইব, ওখানে ভাগ্যা যাই কেউ লাগবো দেশালাই দিয়া। এইরকম আমি করতাম কি এই কাম, যেই কাম করলে আমি দেশালাইয়া ভাগ্যা যাই কেমন লাগে, ঠিক কিনা? বাড়ি ঘর হালাইয়া ভাগ্যা যাই কেমন লাগবে, এই কাম আমার করণের ঠেহারা গীতা। আজ আসি কালু খানাই ভট্টরি একদিন মরেছে গা, কয়দিনের জিন্দগি। এই যে আমরা আব্দুল মতিন খসরু এমপি সাহেব ছিল, এবারে ইনুস সাহেব হাসাম সাহেব এই তো জিন্দগি। তারার লাগেও তো রাস্তার দুই সাইডে এই সুইটা খেরুই থাকতো পতাকা লইয়া। তারা এই রোদের ভিতরে সুইটা ফলা পায়, সেগুলো মাইয়া ফান বেহুশ হয়ে যেতেছে, ফানি টানি ডাইলে আবার এনে খাড়া করাইতে আছে। এমপি সাহেব, মন্ত্রী সাহেব গেটের পরে গেট করতে আছে। এখন যদি 5,000 গেটও করেন, 5 কোটি মানুষও দাঁড়াই থাকে, খসরু সাহেব চিন্তা তো করেন না কি চাইছিলেন দুনিয়ায়, খাইয়া গেলেন বড়বড়াইয়া কত। চিন্তা তো করেন না, এটা থাকার জায়গা না তো, এটা থাকার জায়গা না, এখানে থাকতে পারবেন না। সুতরাং কাজ করতে হবে মানুষের মতো। কার মতো? মানুষের মতো। আপনি মরলে এই গ্রামে যদি একটা মানুষ আহায় না কইল, তো এই জিন্দগিটার কি দাম? এটা ঠিক কিনা কও? আমি মইরা গেলাম গা, আহারে নাগাইশের হিসাব দিলে নাই রে, দূর কথায় যদি মানুষের মুহে দিয়া নাই, তো এই জিন্দগিটার কোনো দাম আছে নিবে না, ঠিক কিনা কও? জিন্দগিটার কি দাম আছে? কি হইব টেহা দিয়ে কিনা করবে? আরে আপনার মসজিদ আছে প্রত্যেক বছর টেহা দিত রে, দালোয়ারে দুবিলে নাই রে, এই কথাটা কেমন লাগবো মানুষে? তো এনে জিন্দগিটার দাম না হইলে আপনার 500 কোটিতে হইলে লাভ কি আমরা, ঠিক নয়? আবার কইও না কালেকশন কইরা লাইতেছি এমনি এবার দিব, ওইটা চিন্তা করে দালোয়ার দিবেন না? দিব, হ্যাঁ দিব, হ্যাঁ একটু আগবেই রাখলাম আর কি, কারণ বারান্দাটা করণ লাগবো তো, একটু কোনাকাঞ্চি মাইরে আগবেই রাখলাম ইনশাল্লাহ। মার হাবা কয় না তো, জুড়ে কয় না মার হাবা। আয়ো আপনার আমার ঘরের মানুষ, নাগাইশতে বালা করে জুড়ে বেলা বেড়ায়, তাগিলা দিনের বেড়াইতে ডাক দিলে নাগাইশতে হেন দেয় নাইগর উত্তর ভারত তারা ঘুমছে, নাইগরের তে বালা করে ডাক দিলে দহিনা বাতাস থাকলে, দক্ষিণ ফেল যাওয়ার না বাতাস, উত্তর ফেল বাউন্য বাতাস থাকলে নাগাইশের তারা ডাকটা বেড়ায় শৈল গিয়া বাড়ি খাইছে। সেই দিনটা গেছে। এখন আমরা সমাজ, সভ্যতা, ভদ্রতা সব বিনাশ হয়ে গেছে আমাদের। আজকে আমরা মানুষ নাই, আমরা পশুর মতো হয়ে গেছি। এরপরে পশুরতে খারাপ হয়েছে আল্লাহ কয়, একটা কাউয়া কাক কাক
আগে দেখতাম একটা কাক যদি মারা যাইতো দুনিয়ার কাক এখন আইয়া সেটা সাইডুল দা কা 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 আরে এখন তো কাউ কোনো কাউয়া বোধহয় মরছে মানুষে আন্দাজ করে কইয়া নাইতো যে এত কাউয়া আইছে নিশ্চয়ই কোনো কাক টাক বোধহয় মরছে গিয়া দে হেসায় একটা কাক মরা রয়েছে আর সাইডুল দা বাহি কাউয়ারি কা কা করতে আছে সুখ পালন করতে আছে। আর এই বাংলাদেশে আমরা দেখেছি ক্ষমতার মসনদ পাকাপুক্ত করতে গিয়া খোদ রাজধানীতে ঢাকায় মানুষরে ফিটাইয়া মাইরা ওই মানুষের উপরে নাচ চায় আমরা বাংলাদেশের মানুষ, এটা আমরা দেখছি ঠিক কিনা? একটা কাউয়া মারা গেলে দুনিয়ার কাউয়া একখান হয়ে গেছে গা, আর মানুষ বললে মানুষের লাশের উপরে উঠতে না সর। আরে কুত্তাটারে ফিরতো লইল মানুষ আগে কইছে রে তোরা কি শুরু করছো, কুত্তাটা কি তোরা ভাইরা লবি তোরা? মুরব্বীরা ডাক দিছে, এখন এই জায়গাটাও নাই, আমরা কোন জায়গা গিয়ে আটকাইছি আবার চিন্তা কর। টাকা হইছে, পয়সা হইছে, বাড়ি গাড়ি ঘর দরজা হইছে, মানুষ হইতে পারি নাই আমরা মনুষ্যত্বের বিক্রি করে দিয়েছি, কপাল খারাপ। এই জন্য আল্লাহর নবী হাদিস শরীফে আসছে একটা কারণ ছাড়া আর একটা কারণ হয় না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন দেখবা তোমরার ভিতরে 5টা জিনিস, কয়টা কথা না কয়টা, যখন দেখবা তোমরার মাঝে 5টা জিনিস বেশি বাইরা গেছে তখন বুঝবা তোমরার ধ্বংস। কথাটা কইতে আছে কার লগে? যারা মক্কা শরীফতে মদিনা শরীফ গেছে তারারে কয় মুহাজির। কি কয়? যারা হিজরত করছে অর্থাৎ মক্কা সাইরা মদিনায় চলে গেছে তারারে কয় মুহাজির। আর যারা মদিনায় সাহায্য করছে তারারে কয় আনসার। সুবহানাল্লাহ কয় না? আমরা দেশে আনসার আছে না? আনসার মানে কি? সাহায্যকারী। আনসার মানে কি? সাহায্যকারী। তো আমরা মক্কাতে একদল মানুষ গেছে মদিনায়, যারা মক্কাতে গেছে তারারে কয় মুহাজির, অর্থাৎ দেশ সাইডে যারা গেছে হিজরত কইরা যারা গেছে তারারে কয় মুহাজির। আর যারা তারারে সাহায্য করছে তারা হইলো মদিনার তারারে নাকি তা কয়? হ্যাঁ মাশাআল্লাহ, আমরা 2টা জিনিস শিক্ষা লাইছি না, মুহাজির আর আনসার। তো মুহাজির যারা যারা হিজরত করছে তারারে নবীজি ডাক দিছে, ও সবে দিকে আসো। তো সবাই আসছে পরে নবীজি কখনো 5টা কাজ এমন আছে এইটার ভিতরে যদি তুমি 2 কাজে গাও ধ্বংস, তুমি ধ্বংস। আচ্ছা এই কথাটা হুননের পরে যারা ইমানদার তারা নাই আরবের একটা সিফা দিয়া লাউন লাগবো। নবীজি কইছে 5টা জিনিসের ভিতরে ঢুকলে আমার বিলে ধ্বংস। আরে এই 5টা জিনিস জানি কি তারি, এই চিন্তাটা মাথার লগে লগে আউন লাগবো। আইসিনি আপনারা, তাহলে বোঝা গেল আপনারা ইমানদার। যদি এই চিন্তা আইয়া থাকে যে নবীজি কইছে 5টা জিনিসের ভিতরে ঢুকা গেলে গা তারার বিলে ধ্বংস, আমি জানি এই 5টার ভিতরে ঢুকছি নি রে। আচ্ছা একটা একটা করে হুজুরে কোক, আমিও কিন্তু নিজে নিজে মিলাই লই। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। 1 নম্বরে জিনা, 1 নম্বরে অবৈধ মেলামেশা, স্বামী আর স্ত্রীর ভিতরে মেলামেশা করা, এইটা হইল বৈধ মেলামেশা। কোরআন সুন্নাহ মতো আল্লাহর দেওয়া বিধান, নবীর দেওয়া তরিকা অনুযায়ী বিবাহ হইছে, তুমি মেলামেশা করতে পারবা। আর বিবাহ ছাড়া মেলামেশা এইটারে কয় জিনা। এইটা যখন সমাজে বাইরা যাবে তখন মনে করলা ধ্বংস। এমন নবীজি কয় এমন এমন রোগ হইব যেই রোগের নাম তোমরা জীবনেও শুনছ না। এরকম নতুন নতুন রোগ আছে নাকি নাই? এই যে গত যে করোনা গেল, এর আগে করোনা শুনছেন? কারা কারা হাত তুলেন? আপনি শুনছেন? আমির ভাই শুনছেন? এই সুলমান শুনছো তো? তুই কেউ শুনছে? আদালত শুনছে? আমিও শুনছি না। করোনা কি এটা শুনছি না। আগে এমনি করোনা একটা শব্দ জানতাম, করোনা মানে মায়া দেখানো, ভালোবাসা, আন্তরিকতা। এই যে করোনা যে ভাইরালা, হেই করোনা এই 4 বছর শুনলাম। এইটা নবীর কথা তো, নবীর কথা তো। নবীজি কইছে, আমি কই না তো, নবীজির কথাটা আমি পইরা শোনাইতে আছি। নবীজি কইছে যখন তোমরা সমাজের ভিতরে অবাধ মেলামেশা হয়ে যাবে, জামাই বিদেশ, বেডি গেছে আরেক বেড়ার লগে ভাগ্যা আসেনি, এই কারবার
তারপরে মাইয়ার বিয়ে হইছে না, কোন ফলার লোকে ভাগ্যা গেছে গা, এরপরে গিয়ে এই অসভ্য কাজ কারবার, অবৈধ মেলামেশা, কোনো সমাজের ভিতরে শান্তি শৃঙ্খলা নাই, এরকম সমাজ যখন হইছে নি, এই নবীজি কইছে এইরকম একটা দিন আইব, আর যেই দিন এরা বাইরে যাইব গা, মনে করলা তোমরা ধ্বংস, তোমরা ভিতরে এমন রূপ দেখা দিব, জীবনে এই ডাকের নাম তোমার আব্বাই শুনছে না, দাদাইও শুনছে না, তুমিও শুনছো না, নতুন নতুন রূপ দেখা দিব, নতুন নতুন রূপ দেখা দিছে, এইডস দেখা দিছে, করোনা দেখা দিছে, আফ্রিকা ডেঙ্গু, ডেঙ্গু কত মশাই কামড়াইয়া হুলাই নিল, কি ধরে পুরা প্রিন্ট বানাই লেছে, প্রিন্ট কামড়াইয়া সাদা বেড়ারে লালে লাল, ফোটা 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 ফুটাটা শৈল কামড়াইয়া হুলাই নিয়েছে, কিন্তু ডেঙ্গু মেঙ্গু হয়েছে না, ঠিক রে? আর ওহন কিতাবিলে একটা মশা বাড়িছে, এই তুমি কিন্তু হইতে থাকবা, ভুটুরকে কামড় দিয়ে কম্বা লাগেছে, কইতে কারবার গড়াই লইছে। এই নতুন নতুন রূপ, নতুন নতুন কি, এটা কি আমার কথা না নবীজির কথা? কয়টা না, কয়টা না? হ্যাঁ মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। কয়টা রে গেল? কয়টা? একটা রইল। কয়টা? ৬০টা। ১ নম্বর হইল জিনা, তাইলে একটা গেছে। ২ নম্বরে কি তা কয়? ২ নম্বরে মাপ ও ওজনে কম দাও, মাপ এবং ওজনে কি দাও কম। আমরা দেই নাকি দেই না? খালি গরুর গোশত কিনতেন চাইয়েন, কম কারে কয়, কারো আর বড়াইলেই যেতে। আমরা এক বেড়ায় ৫২ ফাড়া গেছিল গোস্ত, কিন্তু হ্যাঁ বেড়ারে কইছে, আও আপনি আইসেন গোস্তার লিগে এখন বইয়া থাকবেন কি, আপনার বাজার লাগলে বাজার করে আইয়ান, আমরা গোস্ত টুস্ত মাইপা প্যাকেট ট্যাকেট করে সব রেডি করে রাখতে আসি। হ্যাঁ বেড়ায় সরল বিশ্বাসে অন্য বাজার করতে গিয়ে হেতারে কইয়া গেছে মাফো গোস্ত মাফো, হেতানে মাইপা বাইন্দা টাইন্দা প্যাকেট করে খুলনের কোনো জু নাই। এই গোস্ত গেছে ওরা আবার এবার চাও খাওয়াইছে। গোস্ত নিয়ে যখন খুলছে ৫০ জন মেহমানে খাইছে, ১০ কেজি গোস্ত নিছিল, খাওয়ার পরে ৮.৫ কেজি টিকছে। খাওয়ার পরে কয় কেজি টিকছে? ৮.৫ কেজি, ১.৫ কেজি খাইছে সকলে মিললে। যেটি দিছে দিল আর খাওয়ার আদি রগ রেশা চাবাইয়া থেতা থেতা কইরা তার সাফা সুফা দইটা কোনো মতে দিয়া হালাই দিয়া মেহমানরা বাইর গেছে, যার যে বাইর পাশাইছে ৮.৫ কেজি হয়েছে। আসেনি এই কারবা? আব্বা মরতেন না, আমি মরতাম না, আপনি মরতেন না, বেড়ায় মরতেন না, থাহাম আমরা কেউ। এটা কিতা করছেন? ১ কেজি গোস্ত কিনলে ১ কেজি গোস্ত পাওয়া যায় না, ওজনে দেয় কম। সুদ গোস্ত কইয়া কেমনে জানি ফেস দিয়া আড্ডিটা ভিতরে দিয়া লাইছে, বাইরে দিয়া বুঝাও যায় না ভিতরে যে আড্ডি আছে। আমি কও এটা কিরকম? এটা কাটার একটা কৌশল আছে, কাটার উপরে হাতে ট্রেনিং লইছে, তো এই গোস্তের সিফাত কেমনে আড্ডিটা রুহান লাগবো, তেজ এটা শিখছে, এটা গরু নিজে অফারছে না। এটা কিরা আসেনি এই কারবা? সুদ গুস্ত, সুদ গুস্ত কই যাও, সুদ নিবে না দিও না, কই সুদ গুস্ত, কই দামটা কত বেশি পড়বো, পড়াইয়ে দেন, সুদ গুস্ত দিও কইলাম। হ্যাঁ ওমা বালা রে বিল্লা, ৫০টি আরো বেশি দিয়া তে সুদ গুস্ত নিয়া দে কেজিতে ২৫০ গ্রাম আড্ডি। পরে গিয়া জিজ্ঞেসে কি তারে, তুই দি সুদ গুস্তকে আড্ডি দিয়া বই সৎ, কই আড্ডি আমি বানাই, গরুর ভিতরে আড্ডি নেই, এটি গরুর ভিতরে আড্ডিতে কি তা করবো, তো দিয়া দিছে আল্লাহ। তো সুদ গুস্ত কনের কি দরকার আছিল তোর? কি দরকার আছিল তোর? নবীজি জানে আমরা যে এই কারবার করা। কি নবী রে না, ১৫০০ বছর আগে নবী জান্না লাইছে, আরে এমন একটা দিন আইব রে, তোরাই খাচ্ছ তৈব, তোরা সুদ গুস্ত কই আড্ডিওলা গুস্ত দিবি, তোরা সিহন সিহন কচকুচ্চা ফুলওলা শশাডি উফরে দিয়া রাখা ফ্যাট মোড়া গাড় তেরা হেডি ভিতরে দিয়া দিয়া তোরা বেচা লাইবি। আসেনি এই কারবা? তোরা বালা বালা আলুড়ি দিয়ে হাইয়া ফোকরা আলুড়ি দিয়া লাইবি, তোরা ওজনে কম দিবি, মুসুরির ডাল সুট্টারা মোড়ারা বড়রা একখানো করে বেচবি তোরা। এই কারবার আছে নাকি নাই? আমি এইরকম শুনছি, অনেক চায়ের স্টল বিলে কম দামে চা ফাতা আনে। আমি কই এত কম দামে চা ফাতা পাইল কো?
কই হুজুর মানুষ মারা গেলে লাশ যেন না ফসে এর লেগে সাফাতা দেয়। একদল অসভ্য মানুষ হেই সাফাতা বেছে, হেই সাফাতা না আমরা দোহানদাররা চা খাওয়া। নতুন নতুন কথা আমি হুন্যেই কইতাছি, আমি কোনো চা দোহান দিছি না। আমি তো কম দামে তোরা কেমনে কিতা কর, কম দামি সাফাতা পাওয়া আলগা আছে কিতা। আমি কি কখন যেত না যেত, কখন যেত। আব্বা থাকতেন না তো দুনিয়া, থাকতেন না তো, ফট করে একদিন মরে যাবেন গা। কবরে যখন যাইবেন, যখন একটা একটা করে ধরবো, আপনি কি একটা কাইট দিয়ে যাইতেন পারবেন সামনের ফাইল। দুইটা কথা কইছি, দেখেন নবীজি কি বুদ্ধিমান নবী আমার। মাফেও কম দিতে পারতা না, ওজনেও কম দিতে পারতা না। মাফ কারে কয়? যেটা হাতে ফুডে মাফে এটারে কয় মাফ, আর যেটা ফাল্লি দিয়া মাফে এইটারে কয় ওজন। সুবহানাল্লাহ কয় না? কই ওজনেও কম দিও না, না ফুসলে কইয়া লইও। ভাই আপনি আমারতে কিনতে নাইছেন, আমার দিয়া মাটি কাটাইলে আমি চুরি চামারি করতাম পারতাম না, সাক্ষী বেড়াইয়া মাফ লইতাম পারতাম না, গোয়া বেড়াইয়া আপনারা মাফ লইয়া লইতাম পারতাম না। ফাললে কাটান আমারে দিয়া না, ফাললে নাই। আমার রোজ কইলাম বেশি বলবো, চুরি চামারিতে আমি নাই। ভাইও আপনি কইয়া 10টা টেহা নেন, আপনার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার না কইয়া চালাকি কইরা যদি করেন, তাইলে এক মন দুধের লগে একটা ফোঁটা সেনা যেমন আপনার 1000 টাকা হালাল কামাইর লগে 5টা টেহা বাটফারি কামাই একসাথে হওয়ার কারণে সব হারাম, ঠিক কিনা? আরো সহজ করে কইলে বুঝবেন। বাটফারি যে কত জাতে। আপনি আইছেন চিটাগাংতে, কি গাং কথা বলে, কি গাং? চিটাগাংতে আইয়া আপনার নামছেন বিশ্বরোড, বিশ্বরোডেতে সিএনজি দিয়ে আইছেন শাসনগাছা, শাসনগাছাতে সিন দিয়ে আইছেন নাইগড়ের রাস্তার মাথা। এই শুনাবেন কি করো তুমি? নাইগড়ের রাস্তার মাথা তাইয়া দেখেন যে মাত্র একটা রিক্সা আছে। কয়টা? করো তে আপনি যখন নামছেন লগে 3টা ব্যাগ, তে দেখে রিক্সার হুটটা তুললা মরসা দিয়া বইয়া বিড়ি টানতে আস। তা আপনি গিয়া সেটা করতেছেন যাবেনি, ওমা তে নামছে পরে আপনি চিন্তা ওলাইছেন, তার বাড়ি আপনারা বাড়ির লগে জিগা যাইবানি, আমি তো ব্যাগ ট্যাগ লই আইছি চিটাগাংতে, আমার টান দিয়ে তো দিয়ে না শৈলবেলা না, লও না টান দিয়ে দিব না, না অনুই তালাম। তা নাইগর বাড়িতে বলে বাউনফাড়া রাস্তার মাথা তুই তালাইব বিলেতে সিহন জিংলা দিয়ে উদম করে ফটফাট ফটফাট করে খিসন যাই তো তার না বাস্তব নিও, হ্যাঁ বাস্তব নিরে টেবিলে হুইতালাইব নাইগরের রাস্তার মাথা। কিরকম চাত্রা উঠে সুলাইমান খেয়াল করছিস তুই? তোর বেড়া বাড়ি নাই গো, তুই বুঝি বাউনফাড়া রাস্তার মাথা তুই তালাইবি? তে মোর সাথে হুইতা রইছে, বইয়া রইছে। হেবারে 3টা ব্যাগ লই আইব কেমনে? এবারে অনুরোধ করতেছে, ভাই আমরা একলগে চলুন না, আমার সামনে কি থাকো এখন হুতেন কেমনে? আমার লইয়া বাইক লন গিয়ে হুইতালে গাও যেই শীত পড়ছে বইয়া লাইছি, তে রিক্সার ভিতরে বইয়া লাইছি। পরে কইছে কয় আও কাম লাগলে কিছু বাড়াই দাম। বাড়াই দিলে কত দিবে? নইলে 50 টাকা দিবে। কারণ নাইগড়ে এই বাউনফাড়া রাস্তার মাথাতে নাইগড় বড় মসজিদের কাছে 50 টাকা কয়। 50 টাকা কইছে না, গেছি নি আমি কারাই বিলে তারে 50 টাকা কইস। বাটফারি কি হুবের বাটফারি? আমরা কি মানুষ রইছি বেড়া? আরে তুই কইয়া নেচ্ছা, তুই তো কইতিয়ে ফরজ ভাই, আপনারা চাকরিজীবী মানুষ, আপনারা আশায় রাত জায়গা আমরা বইয়া থাকি, মাইয়াদার ফর্ম ফিল আপ করার লাগবো, টেহা হনও যোগাইতাম পারছি না, শৈলটা বালানা এরপরেও বইয়া রইছি। ভাই তাই ফর্ম ফিল আপ লই আটকাই গেছি গা, আপনি কুতুর দইটা দিয়ে আমার জিডা কষ্ট করে পড়াইছি কয়দিন পরে বিলে তার ফর্ম ফিল আপ 2000 টাকা বিলে লাগে বোর্ড ফি। তারা তো আমারতে বেশি নেয় না, কিন্তু টেহাটা আমি যোগাইতাম পারছি না। আপনি কইয়া 2টা ফোঁটা চোখের পানি পইরা গেছে। যে বেড়ায় চিটাগাংতে আইসে বেড়ায় যদি মানুষ হয় তাহলে বেড়ায় এমন আছে পুরা ফর্ম ফিল আপের টেহাটাও দিতে পারে, ঠিক কিনা? তুই যে কায়দা করে বেড়ারে আটকাইয়া হইতা লাইবি কইয়া বিড়ি টেন না,
তুই না হলে 20 টাকা বেশি নিবি, না হলে 10 টাকা বেশি নিবি। এই কায়দার নেওয়াটা তোর জন্য, তার জন্য আরাম না হারাম? আরাম না হারাম? এই কায়দা করছ তুই, তুই কে রে কায়দা করছ? আপনার দেলোয়ারের কাছে গেছেন কাঠের লাগিয়া, দেলোয়ারে কইছে ভাই গাছটা অনেক পুরান, আনতে খরচ পড়ে গেছে বেশি, কিছু মনে করেন না ফিরসা হুজুর, নিতে হইলে আমারটা এত দামে দেওয়ান লাগবো, বুঝইলে নেন, না হইলে আমি অন্য দামে, বেশি দামে অন্য কারণে বেচন লাগবো, কম দামে আছে আপনার দিতাম ফারাম, কিন্তু এইটা হুজুর কাঠটা বালা গ্যারান্টি আছে, গাছটার বয়স অনেক বেশি, এক টুকরা চিরা ইসলাম ভিতরে খয়ারের মতো লাল, আপনি নিলে নেন উপকার পাইবেন, টেহায় কথা কইব, এইটা কইয়া নেওয়ানটা হালাল, আর সালাকি কইরা নেওয়ানটা হারাম, ঠিক কিনা? আমরা যে নামাজ পড়ি, কয় যে এবারে যে নামাজ পড়ে এবারে মিশা কথা কয়, আরে এতে নামাজ পড়ে মিশা কথায় না কয়, তাই যে আরো কত টান করে, কারণ তার তো এটি নামাজ না, তো এটি তার নমুনা না। তারে মাইসে নামাজি কইবার লেগে রাতে নামাজ পড়ে, আবার তার মত হইছে সামনে বিলে নির্বাচন করবো। অহন মাইসে যদি দেখে যেতে নামাজ পড়ে না, তো মাইসে ভোট দিব নি, এর লেগাতে চলবো লইয়া নামাজ পড়ে। আরে তে হু যদি ফতফাত করে আরে কই তো নামাজটা নিয়ে গেছি, নামাজটা তা আটকা নামাজি হয়েছে, খালি নামাজ দেখে তার বড় বড় কয় না অসুবিধে নাউজুবিল্লাহ কা ভালা নামাজি রাহি আইতে করে না, তে হু যদি আর তোলছে কই যাও নামাজ না কই যাই কি হারেকবার টম খাইয়াতে নামাজও যায়, দিনের বাজে 11টা জোহর নামাজ পড়তে যাইতে আসেনি এই বাটফা। কি কথা কইছে নবীজি? কয়টা কথা না কইছে? 2 নাম্বার, ওজনে কম দিও না, মাফে কম দিও না। আচ্ছা দিলে কি তৈব কইছে নি কিছু চাই? যদি তোমরা এই কাম করো, মিশা কথা আরেক ওজনে কম দাও, মাফে কম দাও, তাইলে তোমাদের মাঝে দুর্ভিক্ষ দেখা দেবে, তোমাদের ভিতরে অভাব দেখা দিব। আর একটা কাম হইব, কয় তোমরা এলাকাত বৃষ্টি হইতো না, তো বৃষ্টি দিও হয়, কয় গরু ছাগল আছে দেখা, না হলে তোমরা কফালো বৃষ্টি দেখলা না। যেই সময় সমাজে দেখবা অনাবৃষ্টি, এই দেখবা যে মাফে কম দিবা, ওজনে কম দিবা, আল্লাহ বৃষ্টি উঠাই নিব, কয় হয় দি আমরা যদি কম দিতে আসি বৃষ্টি দিতে আছে, কয় হয় তোমরা আল্লাহ গিয়া না, ওই গরু দি ছাগল দি সুইটা সুইটা দি এদিকে বাঁচানোর লাগে আল্লাহ বৃষ্টি দিছে, না হইলে তোরার কপালও বৃষ্টি আসিল না। কিনা কি কথা রেডি, কি কথা নেই কই যাবে না, এই মোরসাদে উঠোনের কথা দি করিনি আমরা। এই কা ওজনে কম দিবেন, কইয়া বাইয়া নিবেন, মাফে কম দিবেন, কইয়া বাইয়া নিবেন। না পুষলে আপনি কি খেত বেচা ব্যবসা করবেন নাকি? ব্যবসা দিয়েছেন 2 পয়সা লাভের লাগিয়া, বুঝলে এবার নিব, না হইলে নাই, মাল কি হচ্ছে দেবেন বাটফারি সিটারের দরকার নাই, বুঝলে নিব, না হইলে নাই। বালার কদর হলো আছে, কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আমি তখন ডাহা মীর হাজিরবাগ মাদ্রাসা থরি যাত্রাবাড়ির লোকে, আমি মাদ্রাসাতে যাইতাম রয়েছি বাসাত, দেখি যাক দোহানের সামনে 200-250 মানুষ লাইন ধরে রেখে রয়েছে আত সকলের বোতল। আমি মনে করছি না গাইছেন ফিসা বুজুরের পানি পড়া বোধ এখনো পাওয়া যায়। আমরা বাইতে না দেখছি ওই ইরিদানের সময় পানি পড়ার লাগিয়া লাইন ধরে মাইসে ঘেরইতে হয়। আমি ওই কি তার শহর এখনো পানি পড়া দেয় কারা, 200-250 বোতল লইয়া 250 মানুষ খেলে রয়েছে। আমি গেছি গেলাম, ভাই কিতা হেন এমনি খেলে রয়েছেন কি রে? আবার যেখানে খেলে রয়েছেন দোকানও বন্ধ, কিতা? হুজুর এই দোকানটাতে খাঁটি সরিষার তেল পাওয়া যায়। কি পাওয়া যায়? খুব ভালো সরিষার তেল, কোনো বাটফারি সিটারিত নাই, আমরা সব খেয়ে। আমি আপনি আইসেন করতে? আমি আইসি হুজুর ওই উত্তর বাড্ডাতে। গাড়ি ভাড়া কত? কয় 500 টাকা। তেল নিবেন কয় টাকা? 50 টাকা। গাড়ি ভাড়া কত? 500 টাকা গাড়ি ভাড়া দিয়া 50 টাকা তেল নউন না, হেই মানুষ এখনো আছে। তুমি সৎভাবে ব্যবসা করো, কাস্টমারের অভাব নাই, ঠিক কিনা? আমার নিজের চোখে দেখা, আমি নিজে দেখছি, সাক্ষী।
কুদুর পালা সরিষার তেলের লেগিয়া 500 টাকা গাড়ি ভাড়া দিয়ে আইয়া পড়ছে সরিষার তেল। দেখি তুমি খেলা মনে করছো এটা? মার হাবা কর না কেন? আপনি ভালো থাকেন, নেউন্ডা পাইবেন। এত সলবলানের দরকার কিতা? আমরা যে আটকা বড় লোক হইতাম চাই, এর লেগে এত সলবলান লাগে, বাটফারি সিটারি করন লাগে, ঠিক কিনা কও? তো যেটা আটকা হয় এটা আটকা যায়, এটা বুঝতে হই না কারবার করেন। এই বন্যার পানি কি এই 6 মাস লাগাইয়া না আটকাইয়ে রে? এটা কি 6 মাস লাগাইয়া যায় না আটকা যাই যায়? যেইটা আটকাইব সেইটা আটকা যাইব, আর যেইটা মেহনত করে আইব যাইতে খবর হইব, ঠিক কিনা কও? কয়টা না? সচেতন শ্রোতা ওয়াজ করে মজা আছে। আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে। 3 নম্বরে জাকাত না, সুবহানাল্লাহ কয় না রে? 3 নম্বরে জাকাত না দেওয়া। এই জীবনেও তোমার উপরে জাকাত ফরজ হইয়া রইছে, তুমি দাও না। আমরা তারা বুঝে না জাকাত রাখি জিনিস। হুজুর আপনি কি মনে করছেন আমরা জাকাত না দেই না মানুষ? গত মাহফিলেও তো মসজিদে 50,000 টাকা দিয়ে আইছি। ভাই মসজিদে 50,000 টাকা দেওয়ান আর জাকাত দেওয়া এক জিনিস না, ঠিক কিনা? আপনি যদি 5 কোটি টাকাও মসজিদে দেন, আপনার জাকাত আদায় হবে? জাকাত আদায় হবে? 500 কোটি টাকাও যদি দেন জাকাত আদায়। জাকাতের জাকাত জাকাত, দানের জাকাত দান। আপনি যদি হুজুর কত টাকা দিয়েছি, পুরাটা বছর যায় না, কত টাকা যে দেওয়ার লাগে? জাকাতের টাকা কি আর বাহির হইছে? না আপা, এটার নাম জাকাত না। হিসাব কইরা কইরা, হিসাব কইরা কইরা মিলাইয়া মিলাইয়া বছরে কত টাকা জাকাত আইছে এটা তোমার উপরে দেওয়া ফরজ। মসজিদও টেহা দেওয়ান তোমার উপরে ফরজ না। গরিব মিসকিনদের টাকা দেওয়া তোমার উপরে ফরজ না। ওই যে বিডির মাইয়ার বিয়া হয় না, বিয়া দিয়া দেওয়ান তোমার উপরে ফরজ না। দিলে সোয়াব হইব, কিন্তু না দিলে গোনা হইতো না। কিন্তু জাকাত যদি না দাও জান্নাতের মুখও দেখতা না, ঠিক কিনা? না ফরজ। আরো সহজ করে বুঝাইয়া কই, হয় ভাত না হইলে রুটি, তুমি না খাইলে বাঁচতা না 1 দিন 2 দিন 3 দিন। কিন্তু আপেল না খাইলে সারা জীবনে একজনে আপেল খাইছে না, এবারে কি মরে যাবো গা? জীবনে এবার আঙ্গুর কারে কয় জীবনে খাইয়া চাইছে না, মরে যাবো গা? এই আঙ্গুর আপেল এটা হইলো মসজিদ মাদ্রাসা গরিব মিসকিনরা টেহা দেওয়ানের মতো। আর জাকাতরা হইলো ভাতের মতো, রুটির মতো। এটা না খাইলে তুমি মরে যাইবা ফানির মতো। ফানি না খাইলে যেমন তুমি বাঁচতা না, ভাত না খাইলে যেমন তুমি বাঁচতা না, রুটি না খাইলে যেমন বাঁচতা না, ফল না খাইলে তুমি বাঁচবা, খাইলে বাবা। খাইলে শরীরটা জোর হইব, ফাল দিয়া খালফার হয়ে যাবে গা, লাঠি দিয়া হেতারে উষ্টা দিয়ে হালাই দিবা, ঘুষি দিয়া তার নাকশা সমস্যা ফাটাই লইবা, এডি হইল। তাহলে জাকাত দেওয়া কি নফল না ফরজ? ফরজ। ফরজ। জান্নাতে যাইতে হলে জাকাত দেওয়া। 5টা ফরজের ভিতরে একটা ফরজ হলো জাকাত। সুবহানাল্লাহ কর না কেন? কয়টা গেল? কয়টা গেল? 3টা। 4 নম্বরে আল্লাহ এবং রাসূলের লগে বিশ্বাসঘাতকতা করা। আল্লাহ যেটা কইছে তুমি এটা করছো না, নবী যেটা কইছে এটা তুমি করছো না। আল্লাহ কি তা কইছে আইন হুনি। আল্লাহ কয় ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, কয় বিধান চলবে, আইন চলবে কেবলমাত্র আল্লাহর, ঠিক কিনা? মানুষ বানাইছে কেন? তো মানুষ আইন মানবো কার? সহজ হিসাব। সহজ হিসাব। জন্ম দেম আমি, ফুট ফালাম আমি, লুঙ্গি কিনা দিছি আমি, গামছা কিনা দিছি আমি, আমির বেরিকে আব্বা রাখবো, এটাকে আমি মান্না নেব নাকি? কি মান্না নেব নাকি? আমার ফুর্তি ফুর্তি লাগতেছে তাই আমি এটা মান্না নিতাম না তো। আমি কি তা কয়া মুড়াইয়া সাতটা সুটা আলকে করালা বেড়াচ্ছি তখন খাওয়াই আমি। জন্মের সময় তোরে কত টাকা খরচ হয়েছে তুই কইতে পারবি? তুই ভাবলা তুই টাইমের আগে ওইয়া গেছুত গা। এরপরে তোরে নিয়ে হাসপাতালও লহন লাগছে গ্লাসের ভিতরে,
পিটি 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 করে কোনো মতে বড় হইস, হ্যাঁ না তো তোর 2.5 লাখ টাকা বিলাইয়া পড়ছে, ঠিক নি রে? তিল 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 করে বড় করছে আমি, আর যে তুমি আরেকবার আরে আব্বারে কেলাইবা, এটা যে আপনার কাছে ভালো লাগে না? আপনার ফুতে আপনার ভাইয়ের আফন ভাইয়ের আব্বা রাখলে তো সাতুরটা জায়গায় তুই তুই চলো কি হইতে থাক, আমরা কোনো আওনের দরকার নাই। বউরে কইতে আছে তারে কও কুতুচার লোকে গিয়ে থাকতো, তাই হাতে যখন মৌড়াও তারে যখন ভাল লাগে, হেতারে যখন আব্বারা হে তো হেতারা গড়ো খাইব, হন থেকে হেতারা গড়ো ঘুমাইব, আমার গড়ো যেন না ইয়ে। ভাইও আপনার আফন ভাইয়ের তেনা হইলে আব্বা রাখছে আর কি, এটা যদি আপনার এমন লাগে তাইলে যে আল্লাহ আপনারে বানাইছে এই আল্লাহরে সাইরা দিয়া আপনি মনটায় যেমনে ধরে চলেন, আল্লাহ যে একটা উষ্টা দিয়া বার করে দিছে না কপাল বালা, ঠিক কিনা? আল্লাহ যদি করে বানাইলাম আমি, খাওয়াই তোরে আমি, বাসাই রাখছি আমি, আর তুই আজ যে গিয়া মাজারও সেজদা দেস, ফিরের ফাও সেজদা দেস, ফিরের ফাও সুমাস, মনটায় যা ধরে তা করস, একটা আল্লাহ যদি এই কথা কয় দেখি অন্যায় হইব? আমার কথা কেন অন্যায় হইব? আমরা দিদি করতে আছি বানাইল আল্লাহ, আমরা দি বিধান মানি শয়তানের, বিদেশের তারা আমরা সুদ খাওয়ার শিখাইছে, আমরা তারা আঞ্জা দিয়া সুদ খাইতে আছে, ধনী হইব আমরা তারা, এনজিওর তারা সুদে টেহা দেয়, কয় সহজ কিস্তিতে টেহা নিবেন, নাইগড়ের বেড়ায় ব্রাহ্মণ ফাড়া গেছে টেহার লাগিয়া, কইছে আপনার টেহা দেও নইতো না, বেড়িয়ে লাগবো। কিস্তির টেহা কি বেড়াইদের কাছে দেয় না বেড়িয়েদের কাছে দেয়? সাংঘাতিক ষড়যন্ত্র, খেয়াল করছেন না তো? সাংঘাতিক ষড়যন্ত্র। ও যেই বেডিটা জীবনে ঘরের থেকে আড়াত গেছে না, যেই বেডিটা জীবনে ভিতর বাইতে বারবার গেছে না, হেই বেডিটারে ধনী বানানের নাম দিয়া বেডিটারে ব্রাহ্মণ ফাড়া নিছে, ব্র্যাক অফিস, ফেস, রৌন, কতটা এনজিওর নাম নিয়ে আসে, এটা তোমারে উন্নয়ন করবো, ধনী বানাইব, তোমার বউয়ের ঘরের থেকে বার করছে, এবারে কইছে এখনো টিপসই দেন, এবিডির বিলে টিপসই হয় না, ওই অফিসারে আইয়া সেরা আত ধরছে হেবিডির, হেবিডির সরম করে জীবনে মানুষের সামনে গেছে না, হেবিডির আত দইরা হাতে টিপতে আছে, এমনে 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 দেন এমনে দেন এমনে। এই বেডিটা হয় আমার মা, না হইলে তোর মা, হয় আমার ওয়াইফ, না হইলে তোমার ওয়াইফ, হয় আমার বোন, বলে দেলোয়ারের বোন, বেডিটা দাস মানতে নাচি লইছে না, বেডিটি দা আমরা, ঠিক নি রে? তা আমরার বেডি রে ওই ফাপ নানা কোহেনের হেতে আইছে চাকরি করতে এনজিও, হে বিডিয়ে হেতে আমার বইনের আত ধরুন না গাড়া, কিন্তু কনি ফানানি রে, টেহার লেগে তো কই নিতাম পারি না, তে টেহা দিব তার তো কন্যা নো জানা, ঠিক নি রে? কি গজবে ধরছে আমরা রে, আরে আপনারে কি গজবে ধরছে? আমরা মানুষ হইছি আমরা, আমি ধনী হয় বেডি ফাড়াইছে টেহার লাগিয়া, বেডিয়ে জীবনে গাড়াত গেছে না, এই বেডি হন বাউন ফাড়া দিয়ে আটে বাজার মাজার কইরা লইয়া ইয়া বাইত উঠছে, এবারে দেখে কুমু বেডি কিতা তুমি বাজার করলা কেমনে, টেহা না জুতে টেহা, হ্যাঁ বেডি টেহা দিয়া সুন্দর করে বাজার মাজার করে লইছে, কি সংসার চলতে আছে, বেড়ায় বেড়ার হালে ডালে আছে, বেডি এখন মনে ধরলে বাউন ফাড়া যায়, মনে ধরলে বুড়ি সং জায়গায় ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু, ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু গেছে গা বাউন ফাড়া, যেই বেডি জীবনে গাড়াত গেছে না, এই টাকা দিয়া তোমার ধনী বানানের নাম দিয়া আল্লাহর লগে তোমার সেই ওয়াদা আছিল, ওয়াদা খেলাফ করাইয়া তোমার বেডিরে ঘরের বাইরে নিছে, ঠিক কিনা? গজব কি হুবের গজবে ধরছে? কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আরে হুবের গজবে ধরছে আমরা রে, কয় যে হুজুর তেজ শয়তানি করে, আমি কই কেডাই ডা, আমার ফুতে, আমি আপনি কি তা করেন? এবারে বিড়ি একটার পরে একটা দৌড়ায়, অহনো নামাজ ধরছে না, বুড়া বুড়ো হয়ে গেছে গা, ফুতের নামে বিচার দিত আইসে তে শয়তানি করে, এবার ওখানে টাস খেলে মসজিদের ফিসি দিয়া বইয়া বইয়া আসেন যে খাচ্ছ বাহে তাস খেলো,
বাপে বিড়ি টানো, চায়ের নাম দিয়ে চায়ের স্টলে বইয়া থাহ, সুইটটা ফুটে শয়তানি করে, তেজ ওইছে এইটাই তো বেশি। ঠিক কিনা কও? আমি আর লেগা কইসলাম, কইয়ালিতা বালার গরো বালা হয় না, বালার গরো বালা হয় না, মানুষ কু মানুষের গরো বালা এত সুজা। তুমি বুড়ো বয়সে বিড়ি খানাটায় ছাড়তে পারছো না, হলো তুমি হলো ভাটফারি সিটাটিতে ছাড়তে পারছো না, তুমি আরেকবার ফার্ম দিয়ে বইয়ে বইয়ে চা খাও, আছে নেই খাইছ? হ্যাঁ, তো চার লোকে বিড়ি খেত না, কি থাকিত এবারে আবার কয় তো বিড়ি খাইব না তো কি থাকিত এবার কেউ কারবার কি? আব্বা আপনার আমার ঘরের মানুষও, ঘরের মানুষ সবসময় সপ্তাহ ভাল লাগে না, জুয়ান বয়স, মাটি টাটি কাটছেন এক সময়, বিড়ি টিড়ি টানছেন শীতের ভিতরে, এটাকে একটা দিন গেছে, অহন আল্লাহ করলে আপনার দাড়ি ফাঁকছে, বয়স হয়েছে, টান টান চামড়া ফোটা হয়েছে, দাঁত আছিল 32টা, অহন আছে 2-3টা, আপনি তো সবে শেষ। অহন আপনি কোন আশায় বিড়ি টানেন, অহন আপনি কোন আশায় নামাজ ছাড়েন, অহন আপনি কোন আশায় বাটফারি করেন, অহন আপনি আরেকটারে ফার্ম দিয়া চা খান ঘুরতেন, আছে নেই কারবা না? আব্বা এটা করা যায় না। ওই যে এটা কথা মনে পড়ছিল, কয়ে দিতাম এটা, ওই যে কইসলাম বালার গরো বালা হয় না, বালার গরো বালা হয় না, খারাপের গরো বালা তুমি আশা করো কেমনে?